এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটিস ইজি রেসিপি। আজকে তৈরি করে দেখাবো কাতল মাছের কালিয়া। এখানে আমি বেশ কয়েকটা মাছের টুকরো নিয়ে নিয়েছি। মাছটা একদম বড় ছিল। আর এখন এটাকে এখন মশলা দিয়ে আমি মেখে রাখবো। হলুদ, মরিচ, লবণ, এই তিনটে মশলা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ মেখে রাখবো। আপনারা যে কাতল মাছ নিতে হবে তা না, আপনারা যে কোনো বড় মাছ নিলেও পারবেন, রুই মাছ নিলেও চলবে। তো এখন এখানে ভালোভাবে মশলাটা আমি মেখে নিব সব মাছে। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিব এখানে 1 কাপ তেল। তেলটা যখন গরম হয়ে যাবে, এখন এই তেলে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব। আগে পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিচ্ছি। এই পর্যায়ে আমার বেরেস্তাটা হয়ে গিয়েছে, আমি এখন এটাকে তুলে রেখে দিব। বেরেস্তা তো আমি তুলে নিয়েছি। এখন এই তেলে আমি মাছগুলো ভেজে নেব। দুপাশ ভালোভাবে একটু শক্ত করে ভেজে নেব, যাতে রান্নার সময় মাছগুলো ভেঙে না যায়। এক পাশ হয়ে আসলে তারপর আমি অন্য পাশ উল্টে দিব। এভাবে সব মাছগুলো ভেজে আমি তুলে নিব। ভেজে রাখা মাছের তেলটা আমি হাতে দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ। এবার দিয়ে দিব তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2টো এলাচ দিয়ে দিচ্ছি, আর 4 টুকরো লবঙ্গ দিয়ে দিলাম। এটাকে এখন ভালোভাবে ভেজে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। আমি লবণটা আগে দেওয়ার কারণ হচ্ছে আমি যখন মশলা দিব তখন ছিটা পড়বে না। আর এখন দিয়ে দিচ্ছি এখানে আমি আধা কাপের মতো পেঁয়াজ বাটা, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, ভালোভাবে মিশিয়ে নিব। এবার এতে দিয়ে দিব 1 চামচ নারকেল বাটা, 1 চামচ বাদাম বাটা, আর 1 চামচ পোস্ত বাটা। এবার ভালোভাবে সব কিছু নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। মশলা কষানোর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টমেটো পেস্ট। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটাকে আগে ফাটিয়ে নিয়েছিলাম। এখানে আছে 1/2 কাপের চাইতে একটু কম টক দই। ভালোভাবে মশলাটা কষানো যখন হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মশলা। মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ। ভালোভাবে এখন কষিয়ে নেওয়ার পালা। মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। তা আমি তো ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, আর একটু সামান্য পানি দিয়ে দিয়েছি। আমি কিন্তু অনেকক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি ধিমি আঁচে। ঝালটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে কম বেশি করে নেবেন। প্রায় 25 মিনিট পর আমি এই মশলাটা আবার নেড়ে দিচ্ছি। মশলাটা কিন্তু এখন তেল উঠে এসেছে উপরে। এবার নাড়াচাড়া দিয়ে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এবার মাছগুলোকে আমি আলতো করে উল্টে পাল্টে দিব। এবার এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। তার আগে আমি 4টা মরিচ দিয়ে দিয়েছি। তো ভিডিওটা যেহেতু আমি একটু ফাস্ট করে দিয়েছি, তাই আমি কিন্তু বেশ কিছুক্ষণ চুলার আঁচ ধিমি আঁচে রেখেই এটাকে আমি জাল করে নিয়েছি। ঠিক এই পর্যায়ে আমি এখানে 1/2 চা চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি।
তো এই পর্যায়ে আমি কিন্তু টেস্ট করে দেখেছিলাম লবণ ঠিক আছে। আর আমি এখানে সামান্য একদম চিনিটা দিয়ে দিচ্ছি। এটা মিষ্টি কাজে মিষ্টি হবে না, এটা আসলে টক ঝালটাকে একটু ব্যালেন্স করবে। আপনারা অবশ্যই দিবেন, দেখবেন যে টেস্টটা একটু ভিন্ন আসবে। তো এই পর্যায়ে আমি এটাকে এখন 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে হাঁড়ির হাতলটা ধরে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ এই পর্যায়ে আর বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবে। ঢাকা দিয়ে দিয়েছিলাম আর কিছুক্ষণের জন্য। এই পর্যায়ে আবার আমি ধনেপাতা দিয়ে দিব, ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, বেরেস্তাটা 5 মিনিট ঢাকা দিয়ে ধিমি আঁচে রেখে দিব। বাস তৈরি হয়ে গেল মজাদার মাছের কালিয়া। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার সাথে থাকবেন। আশা করি আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন মাছের কালিয়া। আজ এই পর্যন্ত, আগামীতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।